মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে নির্দেশ দিয়েছিলেন যে কোনো পুকুর ভরাট করা যাবে না, কিন্তু এই নির্দেশকে অমান্য করে জগদ্দল বিধানসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে মামুদপুর গ্রাম পঞ্চায়েতে পুকুর ভরাট চলছে। সাংবাদিকদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। দাদা, আপনার মামুদপুর পঞ্চায়েতের অঞ্চলের 4 নম্বর ওয়ার্ডের করবী বিশ্বাসের ওয়ার্ডে অবাধে পুকুর ভরাট চলছে, যেখানে মুখ্যমন্ত্রী এত নির্দেশ দেওয়ার পর অমান্য আপনার এই পঞ্চায়েত অঞ্চলে। আমাদের পঞ্চায়েতে এরকম ভরাট হচ্ছে এরকম খবর আমাদের কাছে কিছু নেই প্রথমত। দ্বিতীয়ত, আমরা অনেক দিন আগে থেকেই আমাদের শিবদাসপুর থানাকে জানিয়ে রেখেছি, পঞ্চায়েত থেকে লিখিত চিঠি করে দেওয়া হয়েছে যে কোনো রকম অবৈধ নির্মাণ, অবৈধ ভরাট, গাছ কাটা, কোনো রকম অবৈধ কাজকে মামুদপুর পঞ্চায়েত কোনো রকম প্রশ্রয় দেবে না। আমাদের কাছে কোনো খবরই নেই, আমাদের কাছে কেউ আসেনি, কারো কাছে শুনিও নি। আমরা আপনাদের মাধ্যম থেকেই আমি শুনতে পাচ্ছি, যদি হয় সেরকম কোনো ঘটনা তাহলে আমি সেখানে স্পটে যাব, গিয়ে তদন্ত করব, করে তার যথাযথ ব্যবস্থা নেব। গাছ কাটার বিষয়টা তো অনবরত চলেই আসছে মামুদপুরে, জলাশয় ভরাটটাও কিন্তু বাকি থাকছে না। এই অভিনব কায়দায় জলাশয় ভরাট, পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আপনি বলছেন কিছুই জানেন না। অ্যাকচুয়াল পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে সমস্ত রকমের অবৈধ কাজকর্ম টোটাল বন্ধ। নির্বাচনের অনেক আগে থেকেই, পঞ্চায়েত বোর্ড গঠন করার আগে থেকেই আমরা ঘোষণা রেখেছিলাম যে মামুদপুরে কোনো রকম অবৈধ কাজকর্ম হবে না। সেই মতো আমরা কিন্তু টোটাল সবাই মিলে এটার দিকে নজর দিচ্ছি। যদি কেউ লুকিয়ে চুরিয়ে কখনো করে রাতের অন্ধকারে, আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার জন্য ব্যবস্থা নেব। করবী বিশ্বাস সদস্য আপনার পঞ্চায়েতের, তাকে ফোন করার পর তিনি বলছেন যে ভরাট করছে তার বাড়িতে আসতে, এবং পানুপাত্র যে সভাপতি বলছে তার সাথে কথা বলে নিতে। না, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আপনারা যখন বলছেন এসছেন, পঞ্চায়েতে এসছেন যখন, আপনাদের পঞ্চায়েতে তরফ থেকে আমি যেটা সত্যি, যেটা জানি না সেই ব্যাপারে বললাম। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমরা পঞ্চায়েত থেকে যা আমাদের আইনের মধ্যে আছে সেই আইন অনুরূপ ব্যবস্থা নেব। কিন্তু একের পর এক এইভাবে জলাশয় ভরাট, মুখ্যমন্ত্রীর নির্দেশ না, একের পর এরকম ভরাট, এতো তো খুব বেশি কোথাও সেইভাবে কমপ্লেন আমাদের কাছে আসেনি। আমরা আসার সাথে সাথেই মাঝখানে একটা রাজেন্দ্রপুরে এরকম ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে, আমরা সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছিলাম। পরের দিন থেকেই বন্ধ, আপনারা খোঁজ নিয়ে দেখুন। এই বিষয়টা কিভাবে দেখবেন 4 নম্বর ওয়ার্ডে? এটা যদি হয় তাহলে আমরা যাচ্ছি, আমরা গিয়ে খবর নিচ্ছি, ওখানে মেম্বারকে ফোন করব আমি এখন। যদি সেরকম খবর থাকে তাহলে অবশ্যই বন্ধ।